পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, এটা বাংলায় ছিল। আর হিন্দিতে ছিল কান মে বিড়ি মুঁ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। দ্য বেঙ্গল ফাইলস বিবেক অগ্নিহোত্রী পরিচালিত একটি ছবি এই মুহূর্তে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। ছবিতে যে ঘটনা তুলে ধরা হয়েছে সেটা নাকি 1946 সালের সেই 16ই আগস্টের কথা, যেখানে হোসেন সাহেব সুহরাওয়ার্দী থেকে আমরা গোপাল মুখোপাধ্যায়ের কথা বা একাধিক যে মানুষ সেই সময় ছিলেন, আশুতোষ লাহিড়ী সমেত আরও শিখ সম্প্রদায়ের মানুষেরা। নিজামুদ্দিনের বাহিনী ডোরিনা ক্রসিং এর একদিকে, অন্যদিকে আশুতোষ লাহিড়ীর নেতৃত্বে খাপ খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে হিন্দু প্রতিরক্ষা বাহিনী। তারা করছে, তারা পালাচ্ছে। তখন সোহরাওয়ার্দী লালবাজারে বসে কপাল চাপড়াচ্ছে, হায় 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 কি হয়ে গেল। তার 3 দিন আগে পেট্রোল স্ট্যাক করে রাখা হয়েছে যাতে জ্বালিয়ে পুড়িয়ে দিতে সম্ভব হয়। কেন হয়? কারণ কলকাতাকে রাখতে হবে। কলকাতাকে যদি টার্গেট করা যায়, কারণ বাঙালি এমনি ভীতু প্রকৃতির, কলকাতা ছেড়ে বাঙালি যদি পালাতে থাকে তাহলে গোটা বেঙ্গল অবধি না হোক, অন্তত ভাগীরথীর পূর্বকূল অবধি পাকিস্তান হবে, এটা একেবারে পরিষ্কার। এবং সেই সময় মুসলিম লীগের ছাত্রলীগের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, যার গুরু ছিলেন হোসেন সোহরাওয়ার্দী। অবাঙালি হিন্দু শ্রমিক সম্প্রদায়কে কচুকাটা করা হয়েছিল সেদিনকে। যারা নিজেদেরকে শ্রমিকদের নেতা বলে মানি, তাদেরই দলের সংখ্যালঘু সদস্যরা কিন্তু সেই সময় মুসলিম লীগের পক্ষে দাঁড়িয়ে ওই ভ্যান্ডালিজম, ওই খুন, রাহাজানি, ধর্ষণ, মারপিট গোটা কলকাতা জ্বালিয়ে দিতে ব্যস্ত। আমরা শুনেছি যে কমিউনিস্ট নেতারাও নাকি সেই হোসেন সাহেব সুহরাওয়ার্দীর পক্ষ নিয়েছিলেন। একদমই একদমই ছিল, একদম গোটা কমিউনিস্ট পার্টির। কারণ 46-এর নির্বাচনে মোহাম্মদ আলী জিন্নাকে কমিউনিস্ট পার্টি তার কমরেডদের ধার দিয়েছিলেন পাঞ্জাব ইলেকশন করার জন্য। পাঞ্জাব ইলেকশন থেকে আরম্ভ করে মুসলিম লীগের কি এজেন্ডা হবে, ইলেকশন ম্যানিফেস্টো হবে, এটা কমিউনিস্ট পার্টির ধার দেওয়া নেতাদের তৈরি করে দেওয়া। যে কারণে অরিজিনাল পিকে কনসেপ্ট আমরা বলি, পিকে প্রশান্ত কিশোর কনসেপ্ট, মমতার আগে হচ্ছে কমিউনিস্ট পার্টি 46-এ করা। বাংলা থেকে বের করে দাও বিবেক অগ্নিহোত্রীকে। দেখুন, কুণাল ঘোষের কোনো বক্তব্যের আমরা দেখতে চাই না। ওর নিজের আগে শিক্ষাগত যোগ্যতা কি দেখুন। যারা সেই দিনকে দাঁড়িয়ে মুসলিম লীগের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরই কিন্তু হচ্ছে যে সমস্ত হিন্দু পদবীধারী যারা মুসলিম লীগের পক্ষে ছিল এবং হিন্দু নিধন যজ্ঞে সামিল ছিল, তাকে প্রশ্রয় দিয়েছিল, তা একটা টু শব্দ পর্যন্ত করেনি। 1926 সালে যখন গোটা বঙ্গ জুড়ে যে ভয়াবহ হিন্দু মুসলমানের যে একতরফা হিন্দু নিধন যজ্ঞ হয়েছিল, তাতে রবীন্দ্রনাথ কিন্তু 26 সালে গান লিখেছিলেন, মরণ সাগরও পারে তোমাদের শরীর। এটা প্রভাত মুখোপাধ্যায় কিন্তু রবীন্দ্র বিশেষজ্ঞ, তিনি বলে যাচ্ছেন। এগুলোকে স্বীকার করতে কোনোদিন এই লেফটিস্ট হিস্টোরিয়ানস থেকে আরম্ভ করে বামপন্থীরা পছন্দ করে না, কারণ ওদের ভোট ব্যাংক পলিটিক্সটা না হলে পরে ওদের রাজনীতি করার মূল বেসটাই নষ্ট হয়ে যাবে। বেঙ্গল ফাইলস বলে যে মুভি এই মুহূর্তে আসতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত, এটা কি সত্যি? দেখুন, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে ঘুরিয়ে নাক দেখানোর মতন তার প্রশাসন বাস্তবিক হিন্দুদের সাহায্যই করছেন। যদি বাধা না দিত তাহলে আজকে ঘরে ঘরে মুখে মুখে এরকমভাবে বেঙ্গল ফাইলস ছড়িয়ে পড়তো না। লোকে ইউটিউবে দেখে নেবে, ওটিটি প্ল্যাটফর্মে ছাড়লে পরে লোকে আরও বেশি দেখে নেবে। বাঙালি হিন্দু দেখে নেবে গোটা ঘটনাটা কি হয়েছিল। বাঙালি হিন্দু যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, নিহার রঞ্জন রায়, হেমচন্দ্র সরকার, রাধাকুমুদ মুখোপাধ্যায়ের বই কিনবে। নির্মল চন্দ্র বোস, গান্ধীজির আপ্তসহায়ক নির্মল চন্দ্র বোসের বইটা অনলাইনে সার্চ করে পিডিএফে পড়বে, তিনি কি লিখে যাচ্ছেন এগুলো পড়বে, বাঙালি হিন্দুর চোখ খুলবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে সাহায্যই করছেন। তো দেখুন, তাহলে রমেশচন্দ্র মজুমদারকে প্রোপাগ্যান্ডা বলতে হয়, তাহলে যদুনাথ সরকারকে প্রোপাগ্যান্ডা বলতে হয়। রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার এরা কি বিজেপির লোক ছিলেন? রাধাকুমুদ মুখোপাধ্যায় কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন, তিনি কি বিজেপি আরএসএস এর লোক ছিলেন? আমাদের তো জানা নেই। সর্দার বল্লভভাই প্যাটেল 1949 সালে কলকাতা ময়দানে এসে দাঁড়িয়ে বলেছিলেন যে 46-এ যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তারা হঠাৎ 14ই আগস্ট রাত 12টার পরে দেশভক্ত ভারতীয় কি করে হয়ে গেল, এই প্রশ্ন থাকবে। আমাদের কথা না, তাহলে কি সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএস বিজেপির লোক ছিলেন? আমি জানি না, এটা কংগ্রেস ভালো করে বলতে পারবে। এটা আরো ভালো করে বলতে পারবে যে তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায় ভালো করে বলতে পারবেন। আরো ভালো করে বলতে পারবেন হচ্ছে সুব্রত বক্সী, যার কাকা ছিলেন হচ্ছে ইউনাইটেড বেঙ্গলের পক্ষে ছিলেন, যুক্তবঙ্গের পক্ষে ছিলেন সত্যরঞ্জন বক্সির ভাইপো। সত্যরঞ্জন বক্সি যুক্তবঙ্গের পক্ষে ছিলেন, ফরওয়ার্ড ব্লকের। সেই সত্যরঞ্জন বক্সির ভাইপো হচ্ছে সুব্রত বক্সি। সুব্রত বাবু ভালো করে বলতে পারবেন কি পরিস্থিতি সেদিনকে ছিল, আর বলতে পারবেন সুখেন্দু শেখর রায়। বলছি বেঙ্গল ফাইলস তো বানাচ্ছেন একটা করে, তাহলে ইউপি ফাইলস, বেঙ্গল ফাইলস তো বানাচ্ছেন একটা করে, তাহলে ইউপি ফাইলস বা গুজরাট ফাইলস হয়ে যাক। এবার কে বলেছে এটা? তো গুজরাট ফাইলস উনি দেখেননি?
সাবরমতী দেখেননি উনি? সাবরমতী এক্সপ্রেস তার মানে দেখেননি? ওটা গুজরাট ফাইলস বলে বেরোয়নি, সাবরমতী এক্সপ্রেস বলে বেরিয়েছে। ওনাকে গিয়ে দেখে আসতে বলুন, ওনাকে গিয়ে দেখে আসতে বলুন, তাহলে হবে। আর গুজরাট ফাইলস দেখার কি আছে? গুজরাট ফাইলস তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। গুজরাট ফাইল সুপ্রিম কোর্টের অর্ডারগুলো পড়ে নিন, তাহলেই হয়ে যাবে। তো গুজরাট ফাইলসে আপনারা 9 বছর আপনার সরকার ছিল, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ 2-তে ছিল, কেন আপনারা নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে কিছু করতে পারলেন না? প্রমাণ পাননি? কিছু হয় দায় নেবেন তো? দায় সরকার নেবে। সরকার কি আমরা চালাচ্ছি? সরকার আমরা চালাচ্ছি কি? সরকার না, সরকার কেন ঠিক করছে? আটকে কেন আটকানো হবে? এত ভয়টা কিসের? কার অনুভূতি? তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলুক। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যারা সেদিনকে মারামারি কাটাকাটি করেছিল শেখ মুজিবের খুনিরা যেরকম লুকিয়ে আছে, আরও তার মানে তারা লুকিয়ে আছে? নিজামুদ্দিনের বংশধরেরা কি পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে? সেদিন ডরিনা ক্রসিংয়ে যে গন্ডগোল পাকিয়েছিল যারা, তারা কি তার মানে পশ্চিমবঙ্গে লুকিয়ে আছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাই জন্য ভয় পাচ্ছেন যে তাদের সত্যিটা বেরিয়ে আসবে। মীর জাফরদেরকে ভয় পাচ্ছেন কি? 16ই আগস্ট যে হিন্দু গণহত্যা হয়েছিল কলকাতার বুকে, সেই হোসেন সাইদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে, এবং আরেকজনও ছিলেন সঙ্গে। ধর্মতলা চত্বরে কোথাও ছড়িয়ে আছে লাশ, একাধিক লাশ, যেখানে কখনো ড্রেনে পড়ে আছে, কখনো রাজপথে, আবার কখনো গলিতে। কত যে লাশ সেদিন হুগলি নদীতে ভেসেছিল কে বা বলতে পারে। 16 তারিখ থেকে 18 তারিখ সকালবেলায় নামলেন আশুতোষ লাহিড়ী সমেত গোপাল মুখোপাধ্যায় এবং আরও বেশ কয়েকজন হিন্দু সমেত শিখ সম্প্রদায়ের মানুষেরা। 3 দিন পর নেমেছিল সেনা। এই ঘটনা যদি মহড়া বলা হয়, তাহলে আসল এর যা ফলাফল হয়েছিল তা সেই বছরই, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দের নোয়াখালী দাঙ্গা। ক্যামেরায় শানু সাহার সঙ্গে আমি অরবিন্দ ভট্টাচার্য, নিউজ 16 ভারত, কলকাতা।